ফাইনালি ফাইনালি কিন্তু টটেনহাম কিন্তু ট্রফি জিতে ফেললো। দীর্ঘ 17-18 বছর পর এই ফার্স্ট তারা তাদের কোনো ইউরোপিয়ান টাইটেল জিতে ফেললো। তো এই 17 বছরে কিন্তু তারা কিন্তু একদম কোনো ট্রফি জিতেনি তা কিন্তু না। এই 17 বছরে তারা যে ট্রফিগুলো জিতছে এগুলো কিন্তু মেজর কোনো টুর্নামেন্ট ছিল না, কিন্তু মেজর টুর্নামেন্ট হিসাবে তারা কিন্তু প্রায় 17-18 বছর পর এই ট্রফি ইউরোপা লিগ জিতলো। আর এই ট্রফিটি জেতার সাথে সাথে কিন্তু সন হুংমিং সন, যাকে আমরা এশিয়ার গর্ব হিসাবে চিনি, তিনি কিন্তু তার কেরিয়ারের প্রথম ট্রফি অর্জন করলো। তিনি কিন্তু 10 বছর ধরে এই ক্লাবের হয়ে খেলছেন। 10 বছর ধরে টটেনামে খেলার পরেও কিন্তু তিনি কোনো ট্রফি জিততে পারেনি টটেনামের হয়ে। এবং তিনি শুধু 10 বছর ধরে খেলছেন তা কিন্তু না, এই 10 বছরে তিনি ক্লাবের হয়ে 173টি গোল করছেন, যেটি হিসাবে ধরতে গেলে হ্যারিকেনের চেয়ে পরের ধাপে কিন্তু তিনি আছেন। অর্থাৎ ক্লাবের জন্য কিন্তু তিনি অনেক গোল অ্যাসিস্ট করার পরেও কিন্তু তিনি কোনো ট্রফি এতদিনে জিততে পারেনি। অবশেষে তিনি এই মেজর একটি টুর্নামেন্ট ইউরোপা লিগ জিতেই ফেললো। তো এই 2024-25 এই সিজনের ফুটবলে কিন্তু অনেক ছোট ছোট টিমরা অনেক ট্রফি জিতেই ফেললো। যেমন আপনারা ধরেন ক্রিস্টাল প্যালেসের কথা। ক্রিস্টাল প্যালেস কিন্তু তাদের পুরো কেরিয়ারে কখনোই কিন্তু কোনো ট্রফি জিততে পারেনি। 117 বছরের ক্লাবের ইতিহাসে তারা কিন্তু কোনো ট্রফি জিততে পারেনি। সেই ক্রিস্টাল প্যালেসও কিন্তু এইবার এফএ কাপ জিতে ফেললো, এবং তাও কার বিরুদ্ধে? ম্যানচেস্টার সিটির মতো টিমকে হারিয়ে তারা এফএ কাপ জিতলো। আবার দেখুন বোলোনিয়ার কথাই ধরি। বোলোনিয়া এই টিম কিন্তু ইটালিয়ান একটি টিম, এবং এই বোলোনিয়া কিন্তু লাস্ট 52 বছর কোনো ট্রফি জিততে পারেনি, কিন্তু এই মৌসুমে কিন্তু তারা কোপা ইটালিয়া জিতে ফেললো। আবার নিউ ক্যাসেলও কিন্তু 62 বছর পর ফার্স্ট ট্রফি জিতলো। এরকম ছোট ছোট ক্লাবরা কিন্তু এই সিজনে অনেক ভালো করতেছে। আর প্যারিস সেন্ট জার্মান যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলে তাহলে কিন্তু এই মৌসুমের ফুটবল পুরো বিশ্ব কিন্তু সারা জীবনই মনে রাখবে, কেননা এই মৌসুমে এরকম অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে এবং অনেক ছোট ছোট ক্লাব অনেক ভালো পারফর্ম করে তাদের ট্রফি জিতছে। তো এই হুংমেং সন, যাকে নিয়ে আজকে আমাদের ভিডিও, তাকে নিয়ে কিছু কথা আপনাদের না বললেই নয়। এই হুংমেং সন কিন্তু তার ক্যারিয়ার শুরু করে হ্যামবার্গার এসবি, অর্থাৎ একটি জার্মান ক্লাব থেকে। তিনি কিন্তু সাউথ কোরিয়ার হয়ে খেলেন, তিনি একজন সাউথ কোরিয়ান। তো হ্যামবার্গার এসবির হয়ে কিন্তু তিনি তার ফুটবল ক্যারিয়ারে যাত্রা শুরু করেন। তো যাত্রা শুরু করার পর কিন্তু তখন কিন্তু হ্যামবার্গার এসবি কিন্তু জার্মানির দ্বিতীয় সারির লিগে খেলতো, তারা কিন্তু বুন্দেস লিগাতে খেলতো না। তো সেখান থেকে তার খেলা অনেক ভালো করার পর যখন অনেক কোচদের নজরে তিনি পড়লেন, তখন কিন্তু তাকে হ্যামবার্গার এসবি থেকে বুন্দেসলিগাতে বায়ার লেভারকুসেনে আনা হলো। আর এই বায়ার লেভারকুসেন থেকেই ভালো পারফর্ম করার ফলে কিন্তু তাকে টটেনহামে আনা হয়। আর এই টটেনহামে আসার পর থেকেই কিন্তু তিনি অসাধারণ খেলতে থাকেন। তার খেলাতে কখনোই কোনো কমতি ছিল না। তার অসাধারণ কিছু গোল, তারপর তার স্পিড, তারপর তার ড্রিবলিং, এরকম আরো অনেক কিছুই ছিল। আর হ্যারিকেন, যিনি এই টটেনহাম ক্লাবের হয়ে খেলছেন দীর্ঘ 15 বছর, কিন্তু কোনো ট্রফি কিন্তু জিততে পারেনি। কি আজব এক ঘটনায় ঘটলো দেখুন, যে হ্যারিকেনও কিন্তু টটেনহাম থেকে চলে গেল এবং টটেনহামও ট্রফি জিতে ফেললো। আবার ওইদিকে হ্যারিকেনও কিন্তু জার্মানিতে বুন্দেসলিগাতে বায়ার্নের হয়ে বুন্দেসলিগা জিতে ফেলছে। অর্থাৎ দুই প্লেয়ার, এই হুংমেনসন এবং হ্যারিকেন, এই দুইজন কিন্তু ট্রফি লেস থাকলো না। ফুটবল বিশ্ব কিন্তু তাদেরকে ট্রফি দিলই, কারণ আপনি যদি ফুটবলে ভালো পারফর্ম করতে থাকেন একদিন না একদিন আপনি সাফল্য অবশ্যই পাবেন। আর এই ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহামের যে ফাইনাল ছিল, এই ফাইনাল নিয়েও আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো ফাইনাল দেখেন যে যে দুটো দল সবসময় প্রিমিয়ার লিগে টপ 4-5 এর ভিতরেই শেষ করে, এই দুই দল কিন্তু বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিল যদি আপনি চেক করেন তাহলে দেখবেন একটি দল আছে 16 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, আর টটেনহাম আছে 2 নম্বর দল 17 নম্বরে। অর্থাৎ 16-17তে তারা নেমে আসছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল, যেটি তাদের ইতিহাসের একটি অনেক বড় বাজে পারফরমেন্স ধরা যায়। এই 16 এবং 17 নম্বর দলের সাথে কিন্তু ইউরোপা লিগের ফাইনাল খেলা হলো, এবং আমি কিন্তু ফার্স্টেই ভাবছিলাম যে টটেনহামই জিতবে, কেননা আমার একটি চিন্তা ভাবনা ছিল যে টটেনহামের মিডফিল্ড খুব একটা ভালো না, এটা আমি জানি। আর ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমি কিছু মন্তব্য বর্তমানে করতে চাচ্ছি না। ম্যানচেস্টার ইউনাইটেড ডাউনফল নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে ফেলছি, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। কিন্তু টটেনহামের দুইটা প্লেয়ারের উপর আমার সবচেয়ে বেশি ভরসা ছিল যে এরা দুইজন যদি লাইন আপে থাকে তাহলে টটেনহাম ম্যাচটি অবশ্যই জিততে পারবে। একজন হলেন ক্রিস্টিয়ান রোমেরো, আর একজন হলেন ভ্যান ডিভিন। অর্থাৎ এই দুই সেন্টার ব্যাক, এরা দুজন কিন্তু টটেনহামের প্রথম থেকে শুরু করে কিন্তু অনেক ভালো পারফর্ম করে আসছে, এবং এরা কিন্তু চাইলে অনেক বড় ক্লাবেও সুইচ করতে পারতো, কিন্তু তারা কিন্তু তা এখনো করেনি। এই দুই সেন্টার ব্যাক আজকের এই ফাইনালে কিন্তু অনেক ভালো পারফর্ম করছে। আর শুধু কিন্তু তাই না, ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই ইউরোপা লিগের ফাইনালে। অর্থাৎ এই দুই সেন্টার ব্যাকের জন্যই কিন্তু মূলত আজকে টটেনহাম এই ট্রফিটি জিততে পারলো। আর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু খারাপ খেলেনি। আপনি যদি স্ট্যাট চেক করেন তাহলে দেখবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি শট নিছে, ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে, কিন্তু তারা হেরে গেছে কিন্তু এই দুইজন সেন্টার ব্যাক। অর্থাৎ বিশ্বের বর্তমানে দুইজন, যদি আপনি আমাকে সেরা সেন্টার ব্যাকের নাম বলতে বলেন তাহলে আমি অবশ্যই বলবো ক্রিস্টিয়ান রোমেরো অ্যান্ড ভ্যান ডে ভ্যান। এই দুজন যে টিমে থাকবে সেই টিমে ফাইনাল যদি যায় তাহলে তাদেরকে হারানো অনেক কঠিন। তো হিংম্যানসন তো ট্রফি জিতে ফেললো, হ্যারি কেনেরও ট্রফি খরা কেটে গেল। এখন দেখা যাক যে পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাদের চ্যাম্পিয়ন্স লিগ খরা কাটাতে পারি নাকি। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।